বলুন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর এই হাদিসটাকে আমল করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কথা শুনুন বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী যে আবু বকরের শানে বলেছিলেন, আল্লাহ নবী যে আবু বকরের শানে বলেছিলেন, আমি রাসূলুল্লাহ বলছি তাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমল যদি দাড়ি পাল্লার একদিকে রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমল যদি দাড়ি পাল্লার অপর দিকে রাখা হয়, তাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার আবু বকরের এক রাতে আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলতে পারলেন না? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহ রসুল আমাদের আম্মাজানের উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। আম্মাজান ভাঙা ঘরের ভিতর থেকে উপরের দিকে বারবার তাকাচ্ছেন, চেয়ে চেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহ রসুল বললেন, বলো আয়েশা। আম্মাজান বলছেন, ইয়া রাসূলুল্লাহ আকাশে যত পরিমাণে নক্ষত্র আছে, তারকামণ্ডলী আছে, এত পরিমাণে নেকি কি আল্লাহ কারো আমল নামায় দিয়েছেন? আম্মাজান আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ বললেন, আয়েশা এত পরিমাণে নেকি যদি আল্লাহ কারো আমল নামায় দিয়ে থাকেন, আমার সাহাবা ওমরের আমল নামায় আল্লাহ দিয়েছেন। জুড়ে বলুন। বাবাজি আকাশে কত তারা আছে গোনা যাবে কি? জি না। রাসূল বললেন এত নেকি কারো যদি থাকে ওমরের আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি মনটা মলিন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওমরের আমল নামায় যদি এত নেকি থাকে, তাহলে আমার আব্বা আবু বকরের নেকি কতটা? আবু বকরের নেকি কি কম হবে? আল্লাহ রাসূল বললেন, আয়েশা শোনো, ওমরের এতগুলো নেকি সমান আমার আবু বকরের একটা নেকি। একটু জোরে বলবেন না? ওমরের এতগুলো নেকি সমান আমার আবু বকরের একটা নেকি। আবু বকরের একটা নেকির যে মর্যাদা, ওমরের এতগুলো নেকি সেই মর্যাদা। জোরে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে চলে আসলেন। সম্পর্কটা দুজনের কি ছিল? মা আয়েশার সঙ্গে আবু বকর সিদ্দিকের সম্পর্ক কি? হ্যাঁ, বাপ বেটি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমাদের আম্মাজানকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ও আমার বেটি আয়েশা, ও আমার বেটি আয়েশা, আজকে কয়েকটা দাবি নিয়ে তোমার কাছে এসেছি। আশা করি আমার বেটি আয়েশা আমার দাবি পূরণ করে দেবে। আমি আয়েশার কাছে কি দাবি নিয়ে এসেছেন? আমি কি আপনার দাবি পূরণ করতে পারবো? আবু বকর সিদ্দিক বললেন, আয়েশা আমার মনে দৃঢ় বিশ্বাস আছে যে আমার বেটি আয়েশা আমার দাবি পূরণ করবে। জুড়ে বলুন। বাপ বেটির সম্পর্কটা মধুর ছিল। মেয়ে তার বাপকে বেশি ভালোবাসে, কথা ঠিক কিনা বলেন? ও আল্লাহ নবীর বিবি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান বলুন না কি দাবি আমার কাছে নিয়ে এসেছে? আবু বকর সিদ্দিক বললেন, ও আমার বেটি আয়েশা,
থাকবো না, আর থাকবো না, থাকবো না, আর থাকবো না, তোমাদের মাঝে আর থাকবো না, চলে যাব আমি, বিদায় নেব আমি, তোমাদের মাঝে আর থাকবো না। বিশ্ব নবী আমার জন্য ইন্তজার করছে। আমি স্বপ্ন যোগে দেখলাম আল্লাহ নবী ইফতারি নিয়ে আমার জন্য ইন্তজার করছে। ও আমার বেটি আয়েশা, থাকবো না, আর থাকবো না, চলে যাব আমি, বিদায় নেব আমি। তবে যাওয়ার আগে প্রথমত তোমার কাছে বলবো আয়েশা, আমার রাসূলুল্লাহর দয়ার নবীর বাল্যকালের সঙ্গী আমি আবু বকর, দয়ার নবীর হিজরতের সঙ্গী ছিলাম আমি আবু বকর, নবীর পুণ্যের সঙ্গী আমি আবু বকর। ও আয়েশা, ইন্তেকালের পরে আমার কবরটা কি নবীর পাশে আমাকে দেওয়ার অনুমতি তুমি দেবে? যেহেতু তোমার ঘর এটা, তোমার অনুমতি ছাড়া হবে না। তুমি অনুমতি দিলে তবে দয়ার নবীর অনুমতি নিয়ে আমাকে ওই জায়গাটায়, কফন ওই জায়গাটায় আমাকে দাফন করে দেবে, কবরস্থ করে দেবে। এটা আমার এক নম্বরের দাবি। দুই নম্বরের দাবি হলো, ও আমার বেটি আয়েশা, আমার ইন্তেকালের পরে পৃথিবীর কোন দোকান থেকে নূতন কাফনের কাপড় কিনে আমি আবু বকরের কাফন বানাবে না। পৃথিবীর কোন দোকান থেকে নূতন কাফনের কাপড় দিয়ে, নূতন কাপড়ের কাপড় কিনে ওই কাপড় দিয়ে আমি আবু বকরের কাফন বানাবে না। পুরাতন কোন কাপড় দিয়ে আমি আবু বকরের কাফনটা বানিয়ে দেবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি মদিনার খলিফা, আপনি মদিনার প্রধানমন্ত্রী, আপনি মদিনার খলিফা, আপনি মদিনার প্রধানমন্ত্রী। পুরাতন কাপড় দিয়ে কি দেশের জনগণ আপনাকে দাফন করতে দেবে? পুরাতন কাপড় দিয়ে তো আপনাকে দাফন করতে দেবে না। আবু বকর সিদ্দিক বললেন, ও আমার বেটি আয়েশা, কেন তুমি কি বলতে পারবে মাইয়েতের কাফনের কাপড় যদি পুরাতন হয়, মাইয়েতের কাফনের কাপড় যদি কম দামি হয়, মাইয়েতের মর্যাদা কি আল্লাহ পাকের কাছে কমে যাবে? মাইয়েতের কাফনের কাপড় যদি নূতন হয়, মাইয়েতের কাফনের কাপড় যদি দামি হয়, মাইয়েতের মর্যাদাটা কি আল্লাহ পাকের দরবারে বেশি হয়ে যাবে? কাফনের কাপড়ের কারণে কি মর্যাদা বাড়বে? কাফনের কাপড়ের কারণে কি মর্যাদাটা বাড়বে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না 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 না, ও আমার আব্বা জান, মাইয়েতের কাফনের কাপড়ের কারণে মাইয়েতের মর্যাদা আল্লাহ পাকের দরবারে বাড়বে না। মাইয়েতের কাফনের কাপড়ের কারণে মাইয়েতের মর্যাদা আল্লাহ পাকের কাছে কমে যাবে না। মাইয়েতের মর্যাদা আল্লাহ পাকের দরবারে বাড়বে, কমবে মাইয়েতের আমাল নেকির কারণে। নেকির কারণে, আমলের কারণে মর্যাদা কম বেশি হবে, কিন্তু কাফনের কাপড়ের জন্য কম বেশি হবে না। ও আমার বেটি আয়েশা, আমার দাবি কাফনের কাপড়টা পুরাতন দিয়ে আমার কাপড় কাপড় করে দেবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আবার বলুন না, কেন এ দাবিটা আপনি আমার কাছে খুঁজছেন? কেন এই ওসিয়তটা করলেন? কেন এই ওসিয়তটা আমাকে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বেটি আয়েশা, আল্লাহ নবী নূরের জবানে বলতে শুনেছি, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় সমস্ত আমলের দরজা
বন্ধ হয়ে যায়। ওই মানুষটা নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ যাকাত করতে পারে না, দান সদকা করতে পারে না, ইল্লা মিন সালাসা, কেবলমাত্র তিনটি দরজা, তিনটি স্বভাবের দ্বারা তার কবরে জানিয়ে থাকে। ও আমার বেটি আয়েশা, জানি না আবু বকরের নেকির বিনিময়ে, জানি না আমি আবু বকর আমার আমানের বিনিময়ে, নেকির বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে নাজাত পাবো কিনা, আল্লাহ পাকের কাছ থেকে আমার নাজাত মিলবে কিনা, জানি না আমার নেকির দ্বারায় আমি আল্লাহ পাকের কাছ থেকে রেহাই পাবো কিনা। ও আমার বেটি আয়েশা, এজন্য আমি তোমাকে বললাম পুরাতন কোন কাপড় দিয়ে আমার কাফন বানিয়ে দেবে। নূতন কাপড় কিনতে যে টাকাটা লাগতো, ওই টাকাটা দুনিয়ার কোন সদকায়ে জারিয়ার কাজে দান করে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা এবার একটু খুব মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, যার এত নেকি, যার এত নেকি, যার এত নেকি, তিনি বলছেন আমার কাফনের কাপড়টা পুরাতন হোক, নূতন কাপড় কিনতে যে টাকাটা লাগতো ওই টাকাটা দুনিয়ার কোন সদকায়ে জারিয়ার কাজে দান করে দেবে, আমি যেন কবরে শুয়ে শুয়ে সওয়াব পাই। বাবা, আমরা যারা বসে আছি মরণ হবে আমাদের, একটু কথা বলে, সবাই মরবো, সবার বিশ্বাস আছে মরবো, তবে সঙ্গে সঙ্গে পাশাপাশি এটাও রয়েছে মরবো, তবে এক্ষুনি মরবো না। ভুল বলেছি? আরে যে মানুষটা নামাজ পড়ে না তারে যদি নামাজ পড়ার কথা বলি, সে বলে দাঁড়াও এবারে এই রমজান মাসটা ধর্মটা ছাড়বো না, এটা নিয়ত করেছি। যার উপরে হজ ফরজ হয়েছে যদি বলি হজটা করলে হতো না চাচা, বলে দাঁড়াও একটুখানি এক পিঠের মতন হয়ে ছোট ছেলেটার বিয়ে দেবো, রাস্তার ধারে একটা দোকান করছি, ওটা কমপ্লিট করে, তার মানে এর চিন্তা এগুলো কমপ্লিট না করা পর্যন্ত আজরাইল আসবে না। আল্লাহ রসুল বললেন আর নাউমু আখুন মউত, মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রুহটা বেরিয়ে যায়, যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রুহটা বেরিয়ে যায়, ওই রুহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে এসে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে তখনই তার ঘুম ভাঙে। আচ্ছা বাবাজি, আমার ভাইয়েরা, সোনা মানিকেনা, রুহ বেরিয়ে গেলে বডির কোনো দাম আছে? এত সাবান মাখাচ্ছি, তেল মাখতেছি, জি এত এত মানে রূপ চর্চা করছি, কিন্তু বিশ্বাস করুন যেই রুহ বেরিয়ে যাবে এই বডিটা ফেলার জন্য লোক রেডি। কেউ মাইকে খবর দেবে, কেউ বাঁশ কাটতে যাবে, কেউ কাফন কিনতে যাবে, কেউ কবর খুঁড়তে যাবে, সকলেরই চিন্তা তাড়াতাড়ি দাফন করো, তা না হলে লাশ পচে যাবে। ঠিক কিনা বলেন? রূহ বেরিয়ে গেলে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ রূহ কি? রাসূল বললেন রূহ হলো আল্লাহ পাকের অর্ডার, রূহ আল্লাহ পাকের অর্ডার। তো অর্ডার যেই আল্লাহ তুলে নেবেন সেই বডির কোনো দাম থাকবে না। উদাহরণস্বরূপ এখনকার যে 500 টাকার নোট, আগেকার 500 টাকার নোট আর এখনকার 500 টাকার নোট, জি কাগজের পরিবর্তন হয়েছে, সাইজের পরিবর্তন হয়েছে, রঙের পরিবর্তন হয়েছে, কিন্তু আগেকার 500 টাকার নোটের মাঝখানে যে পাতি ছিল এখনকার 500 টাকার নোটে সেই পাতি আছে। আগেকার 500 টাকার নোটে রিজার্ভ ব্যাংকের যে স্বাক্ষর ছিল এখনকার 500 টাকার নোটে রিজার্ভ ব্যাংকের সেই স্বাক্ষরই আছে। ঠিক কিনা বলেন? আগেকারটা অচল হলো, এখনকারটা সচল হলো। কেন? আগেকার ওই নোট থেকে রিজার্ভ ব্যাংক তার অর্ডারটা তুলে নিয়েছে, ওটা জঞ্জাল হয়ে গেছে। অর্ডার তুলেছে রিজার্ভ ব্যাংক, তো ওটা জঞ্জাল হয়ে গেছে।
জি, তো ঠিক আমি বোঝানোর জন্য বলছি, যেদিন আল্লাহ পাক এই অর্ডারটাকে তুলে নেবেন, রূহটাকে ফিরিয়ে নেবেন, সেদিন এ বডিটার কোনো দাম নেই। ভেবেছি একবার, তাহলে রসুল বললেন আর নওম আখুন মউত, ঘুম হলো মরণের ভাই। মানুষ যখন ঘুমিয়ে যায়, রুহ বেরিয়ে যায়, ওই রুহ যখন আবার ফিরে আসে তখনই তার ঘুম ভাঙে। এজন্য রসুল বলেছেন, ঘুম ভাঙার পরে দোয়া যদি পড়তে নাও জানো, অন্তত এতটুকুই বলো আলহামদুলিল্লাহ। কখন দোয়া পড়বে? বালিশের তলায় বিড়ির বান্ডেল নেতায় শুয়েছে। আমার মনে হয় এর কাছে সব সার্টিফিকেট পেয়ে গেছে যে ও রু বেরিয়ে গেলেও ফিরে আসবে। তা না হলে এ কোন চিন্তায় বালিশের তলায় বিড়ির বান্ডেল নিয়ে শুয়েছে? মানে এর চিন্তা ঘুম ভাঙবে, রু ফিরে আসবে, দুটো বিড়ি টানবো, তারপর ঘুমোবো। ভুল বলছি আমি? যদি মনে হতো যে না, রুহ বেরিয়ে যাবে, ফিরে নাও আসতে পারে, তাহলে বালিশের তলাতে বিড়ির বান্ডেলতে একটা দূরে সরিয়ে রেখে তাই ঘুমোতো। আজকে চোখে পানি আসে না, কান্না আসে না, কাঁদবো একদিন, সেদিনের কান্নার কোনো মূল্য থাকবে না। আমি আপনি যেদিন মারা যাব, আমি আপনি যেদিন মরে যাব, গ্রামে মসজিদে ঘোষণা হয়ে যাবে, অমুক ইন্তেকাল করেছে, অমুক মারা গিয়েছে। সবাই পড়ে নিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলের মুখে একটাই কথা, কখন মারা গিয়েছে, কখন জানাজা হবে। যত মোহাব্বতের মানুষ থাক, কখন মারা গেছে, কখন জানাজা হবে। ও ভাইয়েরা, সারাটা জীবন ধরে যাদের পরনার কাপড় আমি কিনে দিয়েছিলাম, ওরা এসে আমার পরনার কাপড়টা খুলে নেবে। যাদের গায়ের জামা আমি কিনে দিয়েছিলাম, এসে আমার গায়ের জামাটা খুলে নেবে। আমার পয়সায় তৈরি করা খাট, খাটের থেকে আমায় নামিয়ে দেবে। আমার উপার্জনের পয়সায় তৈরি করা বালিশ মাথার থেকে কেড়ে নেবে। মসজিদ থেকে খাটিয়াটা এনে, টাটা এনে খাটিয়ার উপরে আমাকে আপনাকে শুইয়ে দেবে। ঘরে অনেক বালিশ রয়েছে, আর কোনোদিন ওদের কাছে বলবো না আমার বালিশ একটা আমায় মাথায় দিতে দাও, বালিশ একটা আমায় মাথায় দিতে দাও। কোনোদিন আর ওদের কাছে বালিশ চাইবো না। কিন্তু না, ওরা ওরা আমার মাথায় কোনো বালিশ দেবে না। জীবনে অনেক টাকা উপার্জন করে একটা মনের মতো গোসলখানা বানিয়েছিলাম, টালি লাগিয়েছিলাম, পাথর বসিয়েছিলাম, দামি দামি শাওয়ার লাগিয়েছিলাম, আর গিজার লাগিয়েছিলাম। আর জীবনে কোনোদিন ওদের গোসলখানায় গোসল করতে যাব না, ওদের শাওয়ারের চাবিতে হাত দেব না, ওদের পানির ট্যাপে হাত দেব না। কিন্তু না, ওরা আমার আপনার জীবনে বিদায়ী গোসল, আখিরি গোসলটুকু ওই গোসলখানাতে নিয়ে যাবে না, ওই গোসলখানাতে যেতে দেবে না। ও নওজোয়ানেরা, ও যুবকেরা, আমার আপনার জন্য বাড়ির বারান্দাতে অথবা বাড়ির আনাচে কানাচে কাপড় দিয়ে ঘিরে আলাদা একটা গোসলখানা বানানো। ওই গোসলখানার ভিতরে নিয়ে পানিটা গরম করে আমার আপনার জীবনে বিদায়ী গোসলটা যখন দিতে থাকবে, ওই সময় মুদ্রা কাঁদতে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার গোসল দিতে আসা ব্যক্তিরা, আমার গায়েতে জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢেলো। জোরে 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 পানি ঢেলো না,
আস্তে আস্তে পানি ঢালো, জোরে জোরে মর্দন করো না, আস্তে আস্তে মর্দন করো, জোরে জোরে আমায় নাড়াচাড়া দিও না, আস্তে আস্তে নাড়াচাড়া দাও। এই মুহূর্তে আমার উপর দিয়ে একটা তুফান বয়ে গিয়েছে, জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে ঢালো, জোরে জোরে আমায় নাড়াচাড়া দিও না, আমার উপর দিয়ে একটা তুফান বয়ে গিয়েছে, একটু দাঁড়াও। কিন্তু না না, সেদিনের কান্নার আওয়াজ গোসল দিতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। ওরা ওদের মতো করে গোসল দিয়ে, ঘরে আমার অনেক লুঙ্গি আছে, জামা আছে, প্যান্ট আছে, গেঞ্জি আছে, জুব্বা আছে, শাড়ি আছে, কোনোদিন ওদের কাছে আর চাইবো না, কোনোদিন ওদের কাছে আর কিছু বলবো না। কিন্তু না, খাটিয়ার উপরে সাদা কাপড়ের কাপড়টা বিছানো হয়ে গিয়েছে, কাপড়ের কাপড়ের উপরে শুইয়ে দিয়ে কাপড়ের কাপড়টা যখন মুড়তে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা, মুড়ে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না, তড়ি ঘড়ি করে আমার মুখটা তোমরা ঢেকে দিও না। আমার সোনার মানিক বাচ্চাগুলো আমার পাশে দাঁড়িয়ে পাগলের মতো আমাকে দেখছে, আমি যে ওদের আব্বু, ওরা আমাকে কেমন করে ডাকছে, আব্বু 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 আব্বু। আর কোনদিন আমার সোনার মানিকেরা আমাকে আব্বু বলে ডাকতে পারবে না। ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তি না, একটু দাঁড়াও, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না। আমার মেয়ে আমার লাশের পাশে দাঁড়িয়ে কেমন করে কাঁদছে, আব্বু আব্বু আব্বু। আমার নাতিপোতা গুলো আমার পাশে দাঁড়িয়ে কাঁদছে, দাদু ভাই দাদু ভাই দাদু ভাই, নানু ভাই নানু ভাই নানু ভাই নানু ভাই। ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, মুড়ে দিও না, ঢেকে দিও না, একটু দাঁড়াও, ওদেরকে আর একটু আমায় দেখতে দাও, আমাকে ওদের আর একটু দেখতে দাও, মুড়ে দিও না, ঢেকে দিও না, আর কিছুক্ষণ ওদের আমায় দেখতে দাও। কিন্তু না, সেদিনের কান্নার আওয়াজ কাপড় পরাতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। কাপড়টা পরিয়ে দিয়ে, পায়ের দিকে একটা বাঁধন দিয়ে, মাঝখানে একটা বাঁধন দিয়ে, মাথার দিকে একটা বাঁধন দিয়ে, জানাজা সম্পন্ন করে খাটিয়াতে তুলে যখন নিয়ে যাবে, আমি আপনি কাপড়ের ভিতর থেকে কাঁদতে থাকবো, দাঁড়াও, এত তড়িঘড়ি আমার খাটিয়াটা নিয়ে যেও না, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো, আর কিছুক্ষণ আমার ছেলে মেয়ে নাতিপোতা, আমার ভাই বোনের আপনজনদের মাঝে আমায় থাকতে দাও, তড়িঘড়ি আমায় নিয়ে যেও না, আর কিছুক্ষণ প্রতিবেশীদের মাঝে আমায় থাকতে দাও, আমার গ্রামবাসীদের মাঝে আমায় থাকতে দাও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কিন্তু না, সেদিনের কান্নার আওয়াজ খাটিয়া বহন করলেওয়ালা ব্যক্তিরা শুনতে পাবে না। খাটিয়া করে নিয়ে ওই নির্জন কবরস্থানে রেখে মিনমুটু তিলমুটু করে মাটি দিয়ে সবাই চলে আসবে, আর কোনোদিন কবর খুঁড়ে কেউ দেখতে যাবে না কবরের ভিতরে কেমন অবস্থাতে আছি। ও সোনার মানিকেরা, ও সোনার ছেলেরা, এই কবরের চিন্তা করে আবু বকর সিদ্দিক যদি বলে আমার কাফনের কাপড় পুরাতন হোক, তবে নতুন কাপড়ের টাকাটা সদকায়ে জারিয়ায় দিও। সেই কাফনের কাপড় পরার আগে, সেই কবরে যাওয়ার আগে, এ নবীর ঘর মাদ্রাসাতে, এ কোরআনের পাক
পাখিদের জন্য এ নবীর ঘরে আল্লাহর কোন বান্দা, একটা বান্দা কি হবে? আমি গুনাহগার, একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবো। একটা বান্দা কি হবে? এই মাদ্রাসায় 50,000 টাকা দেবে। একটা আল্লাহর বান্দা, একটু নিয়ত করেন। কত পয়সা কত দিকে চলে যায়। আল্লাহর কোরআনের পাখিরা প্রতিদিন ফজরের পরে তারা দোয়া চায়। আপনি নামটা লিখিয়ে দেন, একবার না হলে দুবারে দেবেন হুজুরের কাছে, মাদ্রাসা কমিটির হাতে তুলে দেবেন। একটা ভাই হবে সোনার মানিক। এতগুলো মানুষের দোয়া, আমি গুনাহগার, একটু হাত তুলে দোয়া করে যাব আপনার জন্য। একজন আছেন, আল্লাহ মনটা, দিলটা, কলিজাটা, অন্তরটা বড় করেছেন। একজন হবেন, 50,000 টাকা দিতে পারবেন? একজনা ভাই, একজন। আল্লাহর হস্তে বলেন, আল্লাহর হস্তে বলেন, একজনের কাছে, একটা ভাইয়ের কাছে আমার দাবি। এতগুলো আল্লাহর বান্দারা রয়েছেন, কার আছে আর কার নেই আমি জানি না, আল্লাহ জানে। পারবেন না? একজন পারবেন না? একজন পারবেন না? চলে যাব, ঘুমিয়ে যাব, ও রূহ বেরিয়ে যাবে, ফিরে আসবে গ্যারান্টি নাই। একবার দুবার তিনবারে দেবেন আপনি টাকাটা। জি, পারবেন? একটা ভাই আছেন, একটু হাত তোলেন। আমি শুরুতেই বলেছি, দান করার জন্য টাকা লাগে না, মন লাগে। সবার টাকা আল্লাহ পছন্দ করেন না, সবার টাকা আল্লাহ পছন্দ করেন না। যাদের টাকা আল্লাহ পছন্দ করে তারাই দিনের কাজে, ধর্মের কাজে অর্থ দিতে পারে। একটা আল্লাহর বান্দা, আল্লাহর উপর করে বলি, একজন, একজন আল্লাহর বান্দা। এতগুলো ভাইয়েরা রয়েছেন, জি, একজন হবে না বাবা? একজন দিতে পারবেন না? একটু হাত তোলেন, একটা বান্দা বলেন। 50,000 টাকা এই ঘটকপুকুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলী মেমোরিয়াল মাদ্রাসাতে কোরআনের পাখিদের জন্য 50,000 টাকা একজন দিতে পারবেন? আছেন? এতগুলো ভাইদের ভিতরে এরকম অন্তরটা, দিলটা, মনটা বড় নেই? অন্তর বড়, দিল বড়, মন বড়। একটা ভাই বলতে পারবেন না? এতগুলো ভাইয়েরা আছেন, বাবা হবে না একজন? পারবে না একজন? একজন পারবেন না? একটু বলেন আল্লাহর হস্তে, আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন। একটু নিয়ত করেন, নিয়ত করেন, আল্লাহ দেবেন। কে আছেন বাবা? একটু নিয়ত করেন, এতগুলো তাকে নিয়ে একটু দোয়া করে যাই। তাড়াতাড়ি বলেন। আল্লাহর কোন